আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত। জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে বায়তুল মোকাররম মসজিদের ভেতরে আগের খতিব ও বর্তমান ইমামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বড় হুজুর ওখান থেকে মাইক দিয়ে বলতেছে, মানে মাইক দিয়ে উস্কাই দিচ্ছে তার ছাত্রদেরকে। যখন মাইক দিয়ে তার ছাত্রদেরকে উস্কাই দিচ্ছে তখন ছাত্ররা সাধারণ মুসল্লিদের উপর চড়াও হয়। বায়তুল মোকাররম জামে মসজিদে আসলে কি ঘটেছিল যা জানালেন দুই খতিব। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের ইমামতি কে করবেন তা নিয়ে বিবাদ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মসজিদের ভেতরে ভাঙচুরও চালানো হয়। অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক কারণে বায়তুল মোকাররম প্রসঙ্গে উত্তেজনার পরিস্থিতি দেখা গিয়েছিল, তবে মসজিদের ভেতরে এমন ভাঙচুর ও হামলার ঘটনা নজিরবিহীন। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। মসজিদের ভেতর এ ধরনের ঘটনা ব্যাপক সমালোচনারও জন্ম দিয়েছে। এ ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করছেন ঘটনার কেন্দ্রে থাকা খতিব ও দায়িত্বপ্রাপ্ত ইমাম। বায়তুল মোকাররম দেশের মুসলিমদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এখানে জুমার নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকেও অনেকে আসেন। সাধারণ নামাজের ইমামতি করেন মসজিদের খতিব। তবে বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ রুহুল আমিন গত জুলাই থেকে অনুপস্থিত থাকায় এতদিন অন্য দায়িত্বশীলদের দিয়ে সেই দায়িত্ব পালন করানো হতো। স্থানীয় কোনো কোনো গণমাধ্যমে রুহুল আমিনের এই অনুপস্থিতিকে সরকার পতনের পর আত্মগোপনে যাওয়া হিসেবে বর্ণনা করা হয়েছে। অবশ্য এই সময় তিনি অসুস্থ ছিলেন বলে জানান। প্রায় 2 মাস পর শুক্রবার মসজিদে আসেন রুহুল আমিন। জুমার নামাজের ইমামতির জন্য আগে থেকে দায়িত্ব দেওয়া ছিল মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারিকে। তিনি সহ কয়েকজন মুসল্লি খতিবের কক্ষে গিয়ে রুহুল আমিনকে জুমার নামাজে ইমামতি থেকে বিরত থাকতে বলেন। আবু সালেহ পাটোয়ারি বলেন, পরিস্থিতি বিবেচনায় অনুরোধ করা হয়েছে। অন্যদিকে রুহুল আমিন জানান তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে। এরপর সেখান থেকে গিয়ে খুতবায় দাঁড়ান আবু সালেহ পাটোয়ারি। কিছুক্ষণ পর সেখানে আসেন রুহুল আমিন। মিম্বারে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা দেখা দেয় তাদের সঙ্গে থাকা মুসল্লিদের মধ্যে। পরস্পরের অভিযোগ থেকে জানা যাচ্ছে দুজনের সঙ্গেই কিছু অনুসারী ছিলেন। উপস্থিত মুসল্লিরাও 2 ভাগে বিভক্ত হয়ে পড়েন। আবু সালেহ পাটোয়ারি বলেন, আমি খুতবা শুরু করেছিলাম। তিনি অর্থাৎ রুহুল আমিন দলবল নিয়ে এসে জোর করে মিম্বারে দাঁড়ান। আমাকে একজন সরে যেতে বলেন, আমি সরে দাঁড়াই। অন্যদিকে রুহুল আমিন বলেন, উনার অর্থাৎ পাটোয়ারির সঙ্গের লোকেরা হট্টগোল করছিল। মুসল্লিরা আমাকে প্রোটেকশন বা নিরাপত্তা দিয়ে রাখেন। আমি বয়ান শুরু করি, এর মধ্যে তিনি অর্থাৎ পাটোয়ারি আমাকে বলেন, আপনি নামেন। যদিও আবু সালেহ পাটোয়ারি জানান খতিবের নিরাপত্তা এবং উদ্ভূত পরিস্থিতির কথা বিবেচনায় রুহুল আমিনকে চলে যাওয়ার কথা বলেন। এক পর্যায়ে পরিস্থিতি আর নিরাপদ মনে না হওয়ায় স্থান ত্যাগ করেন মোহাম্মদ রুহুল আমিন। তিনি ঘটনাস্থল ত্যাগ করলেও ততক্ষণে সংঘর্ষ ছড়িয়ে পড়ে দুপক্ষে। আবু সালেহ পাটোয়ারি বলেন, মসজিদের প্রবেশদ্বারগুলোতে তার অর্থাৎ রুহুল আমিন সাহেবের লোক দাঁড়িয়েছিলেন। তারা সাধারণ মুসল্লিদের মারধর করেছেন। তবে রুহুল আমিনের পাল্টা অভিযোগ, হট্টগোল করেছে পাটোয়ারির সঙ্গে থাকা লোকেরা। গণমাধ্যমগুলোতে প্রচারিত ভিডিওতে দেখা যায় জুতা রাখার বাক্স জুতা ছুঁড়ে মারছেন মুসল্লিরা। মসজিদের দরজা জানালাও ভাঙচুর করা হয়। ভিডিওতে মুসল্লিদের একাংশকে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিতে শোনা যায়। মাইকে মসজিদের পবিত্রতা রক্ষার আহ্বানও জানানো হয়েছিল। পরে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। 2 খতিবই এ ঘটনায় কর্তৃপক্ষকে অবহিত করে সুষ্ঠু সমাধান চাইবেন বলে জানিয়েছেন। ঘটনার শুরুতে খতিবের রুমে যারা গিয়েছিলেন তারা নিজেদেরকে মুসল্লি কমিটি বলে পরিচয় দেন। খতিব রুহুল আমিনের অভিযোগ, তাদের একটি রাজনৈতিক পরিচয় আছে। পাটোয়ারি বলছেন তারা মসজিদের সাধারণ মুসল্লি। পাটোয়ারি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকও বটে। তিনি বলেন, সাধারণ মুসল্লিরা মিলে একটি কমিটির মতো গঠন করেছেন, যেটি মুসল্লি কমিটি হিসেবে বর্ণনা করা হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল দেখা গেছে। কোথাও সরকারের নির্দেশে বদলি বা অবসরে পাঠানো হয়েছে, কোথাও ফ্যাসিবাদী দোসর বা সুযোগভোগী হিসেবে উল্লেখ করে বিক্ষোভকারীদের চাপের মুখে কেউ কেউ দায়িত্ব ছেড়ে দিয়েছেন।